অবশেষে প্রকাশ্যে ভাইপোর পিএ সুমিত রায় সকাল 9:54 ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্তসহায়ক। শুক্রবার ফের সুমিত রায়ের বাড়িতে যায় সিআইডি ও পুলিশ। শালবনীতে জমি মামলায় আজ সুমিতকে তলব করে সিআইডি। হাজিরার আগে জি 24 ঘন্টার প্রশ্নের উত্তরে মুখে কুলুপ সুমিত রায়ের। এবার গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তোলাবাজি, অন্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ, 21শে ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার। সনদ দেকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ। টুলু মণ্ডলের সঙ্গে যোগসূত্র রয়েছে সনদ দের। বিস্ফোরক দাবি পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। নৈহাটি থানার পুলিশের হাতে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক সনদ দে। একজন অ্যাম্বুলেন্স চালকের থেকে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। জাল ওষুধের ব্যবসা থেকে ডাম্পার, সরকারি টেন্ডারে বিভিন্ন রাস্তা তৈরি, জমি জবরদখলের ভুরি ভুরি অভিযোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদের বিরুদ্ধে। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত শিক্ষক। উত্তর দিনাজপুরে ইসলামপুরের মাদারীপুর এলাকায় শুট আউট। গুলিবিদ্ধ শিক্ষকের নাম নজরুল ইসলাম। গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আক্রান্ত শিক্ষক। তাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। গুলিবিদ্ধ নজরুল ইসলামের মৃত্যু। বন্দুকবাজদের নিশানায় কেন শিক্ষক, উঠছে প্রশ্ন। গেরুয়া কুপনে বাস থেকে তোলাবাজির অভিযোগ। পূর্ব বর্ধমানের ঘুষকরা বাস স্ট্যান্ডের ঘটনায় বিতর্কের ঝড়। বাস পিছু 30 টাকা আদায়ের অভিযোগ, যদিও একে অনুদান বলছে আদায়কারী সংগঠন। কুপনে কোনো দল বা শ্রমিক সংগঠনের নাম না থাকায় উঠছে প্রশ্ন। ঘুষকরা বাস স্ট্যান্ডে আগে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের কার্যালয় ছিল। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। এক তোলাবাজ দল গিয়েছে, আরেক তোলাবাজ দল ক্ষমতায় এসেছে, কটাক্ষ কংগ্রেসের। রামনগরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ। প্রায় 15টি ওষুধের মধ্যে 13টি মেয়াদ উত্তীর্ণ ছিল বলে অভিযোগ। 62টি পরিবারকে বিতরণ করা হয়েছিল ওষুধ। ওষুধগুলি দীঘা ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে আনা হয়েছিল বলে খবর। ব্লক স্বাস্থ্যকেন্দ্রের মাসিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রকাশ্যে আসে বিষয়টি। তদন্তের দাবি ক্ষুব্ধ গ্রামবাসীর। সতর্ক করা হয়েছে স্বাস্থ্যকেন্দ্রকে। তদন্তের আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।